হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আমার একটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বিকাশের কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে। মানে ফিচার বলতে থিমটাই আর কি মূলত আপডেট করা হয়েছে। তবে এই থিম আপডেট করাতে কিছু কিছু জায়গায় সুন্দর কিছু সিস্টেম করছে, যেগুলো আপনার খুব সহজে কাজে লাগবে। তো মানে যেগুলো আপনি খুঁজতে একটু আপনার হয়রানি হইতো, তো হয়রানি বলতে একটু খুঁজতে হইতো, এগুলা এখন সব সামনাসামনি। যেমন ধরেন যে আপনি এই বিকাশ আপডেট করার পর যদি প্রথমেই ঢুকেন, হ্যাঁ, এইরকম ইন্টারফেস পাবেন। ওকে, স্যান্ড মানি মোবাইল রিচার্জ আগে যেমন ছিল তেমনই আছে, কিন্তু এখানে একটু গুছানো। তো তো তারপরে এইখানে দেখতে পারতেছেন এই যে নিচের দিকে আপনার মাই অফার, যেগুলো আপনার সচরাচর যেগুলো বিভিন্ন অফার থাকে, সেই অফারগুলো এখানে শো করবে। তারপরে দেখুন যে কুপন, আপনার যদি বিভিন্ন কুপন থাকে, সেই কুপনের যাবতীয় অফারগুলো এখানে শো করবে। তারপরে আপনি দেখুন যে এখানে রেওয়ার্ড, এই রেওয়ার্ডগুলো কিন্তু আপনি ইউজ করে আপনি এক্সট্রাভাবে টাকা ইনকাম করতে পারবেন। যেটা এই যে দেখুন, আমি এই অ্যাকাউন্ট আমার এটা বছর খানিক হয়েছে, এই অ্যাকাউন্টটা। তো এই অ্যাকাউন্ট আমি ইউজ করে কিন্তু দেখুন যে এখন পর্যন্ত কিন্তু এক্সট্রা এই যে দেখুন 4 বার আমি পেমেন্ট নিচ্ছি, তার মানে 400 টাকার মতো আর কি এক্সট্রা ইনকাম করছি, যেটা আসলে কোনো আমার পার্সোনাল কোনো টাকা না, সেটা রেওয়ার্ডের মাধ্যমে আর কি এই টাকাগুলো পাইছি। তো রেওয়ার্ড কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেটা চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি আজকে ফিচার নিয়ে কথা বলবো। তো এইগুলা গেল, আর এগুলা যা ছিল এগুলা নর্মালি এরকমই ছিল। তো নিচের দিকে দেখুন যে আরেকটা কয়েকটা জিনিস অ্যাড করছে। এটা হলো নিজের নাম্বারে রিচার্জ হবে শুধুমাত্র এক ট্যাবে। আপনি যদি চান যে আপনার রিচার্জ জাস্ট এক টিপে কোনো ধরনের পিনকোড চাইবে না, এরকম চাইবে না, সেই ক্ষেত্রে আপনি এই সিস্টেমটা এই যে আমার মতো এইভাবে জাস্ট খালি টিক মার্ক দিয়ে অন করে রাখবেন। তাহলে আপনি চাইলে যখন ইচ্ছা তখন আপনি জাস্ট একটা ট্যাপ করবেন, মানে আপনার নাম্বারটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটা রিচার্জ হয়ে যাবে। ওকে, তারপরে এখানে দেখুন যে এই যে সেন্ড মানি নাম্বার প্রিয় সেট করার জন্য আপনি চাইলে এখানে ক্লিক দিতে পারেন, আপনি 5টা নাম্বার অ্যাড করতে পারবেন। তারপরে এই যে বিকাশের এনএফসি, যেটা নতুন সিস্টেম, তো এই এনএফসি যদি আপনি এই যে এখানে যদি চাল টিক মার্ক আছে, মানে এই যে অফ আছে আমার বর্তমানে, যদি আপনি অন করেন, সেই ক্ষেত্রে আপনি এই যে এনএফসির যেগুলো পেমেন্ট আছে, সেই পেমেন্টের কাছে গেলে আপনি যদি জাস্ট মোবাইল দিয়ে আপনি মোবাইলটা শুধু ধরবেন আপনি, তাহলে কিন্তু ওই যে 1,000 টাকা পেমেন্ট হয়ে যাবে কোনো ধরনের পিনকোড ছাড়া। যদি অন করতে চান সেক্ষেত্রে অন করে এই যে এখানে চালু করুন অপশনে ক্লিক দিয়ে দেওয়া। তবে আমি বর্তমানে চাচ্ছি না যে এটা অন হইতে, তো আমি যার কারণে অফই রাখলাম। তো এটা তারপরে এই যে অটোমেটিক পে বিল সেট করতে যদি চান, সেই ক্ষেত্রে এই যে অটোমেটিক পে বিলগুলো এগুলো এখান থেকে সেট করতে পারবেন। তো এইটা কিন্তু দেখেন যে হোম পেজে কিন্তু এতগুলা সিস্টেম চলে আসছে। তারপরে এখানে দেখেন যে নিচের দিকে হোমের পরে কিন্তু আমার আমার বিকাশ একটা অপশন আছে। তো এই আমার বিকাশে যদি যান, তাহলে কিন্তু আরও বিস্তারিত দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আমি যে একটু আগে বলছিলাম আমার এই বিকাশটা মনে হয় 1 বছরের মতো খুলছে, এই যে দেখুন যে এখানে কিন্তু লেখাই আছে বিকাশের সাথে 1 বছর। আপনার অ্যাকাউন্টটা যত যত দিনের তত আপনার তত বছর কিন্তু এখানে শু করবে। তারপরে এখানে রেওয়ার্ড, আপনি কোনটাতে আছেন, এই যে ডায়মন্ডে আছেন না কোনটাতে আছেন, সব কিছু এখানে দেখাবে। তারপরে এই যে প্রিয় নাম্বার দেখাইতেছে, প্রিয় এজেন্ট দেখাইতেছে। তারপরে আপনার এই যে কোন কারেন্ট বিলগুলা সেভ করছেন সেগুলো দেখাইতেছে, এখানে ভিসা কার্ড দেখাইতেছে, এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি যে যতগুলা এগুলো অ্যাড করা ছিল এখানে দেখাবে। তারপরে এখানে দেখুন যে আপনার ওই যে কতগুলা আপনি স্যান্ড মানি করছেন, কত পার্সেন্ট স্যান্ড মানি করছেন, তারপরে ক্যাশ আউট করছেন, এগুলো সব কিছু আছে। এই যে আবার ডিপিএস কয়টা আছে, লোন কয়টা আছে, এইগুলো সাবস্ক্রিপশন, এগুলো সব কিছু কিন্তু একদম একারে ধরতে গেলে সামনে। হ্যাঁ, তারপরে আছে কিউআর, এটা জাস্ট স্ক্যান করলে যখন আপনি এই কিউআরে চাপ দিবেন, যে কোনো বিকাশ রিলেটেড যতগুলো কিউআর আছে সেগুলো সাপোর্ট করবে। তারপরে ওই যে ইনবক্স, এখানে আপনার হিস্টোরি দেখবেন, তারপরে এখানে নোটিফিকেশন, এরকম এগুলো দেখবেন। হ্যাঁ, তারপর এই যে উপরে দিকে দেখুন যে সার্চ বার আসে, আপনি চাইলে সার্চ করে সব কিছু দেখতে পারবেন। আর উপরে এই যে এখানে নামের পাশে ব্যালেন্স দেখুন, এখানে ক্লিক দিলে ব্যালেন্স দেখতে পারবেন। তারপরে এখানে যদি আপনি এই ছবিগুলো এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে এইখানে এডিট অপশনে ক্লিক দিয়ে এডিট করতে পারবেন। তারপরে এই যে এক ট্যাপে লেনদেনগুলো অন করে দিতে পারবেন। তারপরে এখানে যে টাচ অ্যান্ড ফেস আইডি এগুলো আপনি সেট করে নিতে পারবেন, যাতে আপনি জাস্ট ফিঙ্গার দিয়েই আর কি আপনার বিকাশটা লগ ইন করতে পারবেন। তারপরে এখানে নোটিফিকেশন ম্যানেজমেন্ট, এগুলা এই যে নোটিফিকেশনে এখানে যদি এই যে বিভিন্ন ক্যাশব্যাক এইগুলা অফার যদি চান, সেই ক্ষেত্রে এই টিকমার্কটা অন করে রাখবেন, তাহলে আপনার নোটিফিকেশন দিবে। আর যদি আপনার কাছে এটা বিরক্ত মনে হয় সেক্ষেত্রে অফ করে রাখতে পারেন। তো আমার কাছে অন করাই থাকে, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ জিনিস।
তো তারপরে একটা নিচে দেখুন যে এখানে কিন্তু একটা অপশন আছে বিকাশ নম্বর আপডেট। যদিও এটা মনে হয় না এখন কাজ করে, তবে ভবিষ্যতে আশা করি কাজ করবে, যেহেতু ফিচারটা আনছে। এখানে যদি আমি ক্লিক দিই, এই যে দেখুন ফিচারটি, দুঃখিত ফিচারটি ব্যবহৃত নয়, মানে এখন বর্তমানে হইতাছে না, কিন্তু ভবিষ্যতে হবে। তো এইরকম তারপরে এখানে এই যে দেখুন বিকাশ লোগোতে আমরা যদি ক্লিক দিই, তারপর ওই যে আগে যে সিস্টেমগুলো ছিল এখনও কিন্তু সেমভাবে সিস্টেমগুলো আছে। তো এইভাবে মূলত আপনার আমার হিসাবে এখানে বর্তমানে যতগুলো ফিচার নিয়ে এসে আর সামনাসামনি শো করতেছে খুব সহজে, আর এটা কিন্তু অনেক ভালো দিক। আর এই যে দেখুন যে আমার বিকাশে ঢুকলে উপরের দিকে কিন্তু আমার কিউআরটাও কিন্তু শো করতেছে, মানে ওখানে ক্লিক দিলে আমার কিউআরটা চলে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।